চলো আজকে একটা মিনি ব্লগ শেয়ার করি তোমাদের সাথে। আজকে যে ব্লগটা দেখছো এটা হচ্ছে আমার আর আমার জামাইবাবুর বার্থডের আগে। আর জানো তো আমার আর আমার জামাইবাবুর ডেটটা একই, সালটা আলাদা কিন্তু ডেটটা একই। তো সেই জন্যই দিদি জামাইবাবুর জন্য গিফট এনেছিল, সেটাই দিদি জামাইবাবুকে দিল। আর জামাইবাবুর খুবই পছন্দ হয়েছে। কি গিফট সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো। আর অনেক দিন পরেই সেদিন আমার শরীরটা একটু ঠিক হয়েছিল। আর আমার একটু শরীর ঠিক হওয়া মানেই আমি আবার বেরিয়ে পড়ি। মনে হয় অনেক দিন বাড়িতে বন্দি ছিলাম, তো একটু শরীর ঠিক হলেই মনে হয় যাই একটু কোথাও। তো সেই জন্যই বাজার গিয়েছিলাম আর একটু ভ্রুপ্লাক করলাম। তারপরে মা জামাইবাবুকে জন্মদিনে গিফট কেনার জন্য টাকা দিয়েছিল, তো সেটাই জামাইবাবু একটা শার্ট কিনবে বলল। তো তার জন্যই একটা দোকানে এসেছিলাম। এখানে অনেক শার্ট দেখছিলাম, হাফ প্যান্ট দেখছিলাম। তারপরে অনেক কিছু দেখার পরে একটা দুটো জিনিস নেওয়া হয়েছে। আর যে শার্টটা নেওয়া হয়েছে সেটা আর ভিডিও করে রাখা হয়নি। আমার জামাইবাবু আমার জন্মদিনের পার্টিতে পরবে, তখন তোমাদেরকে দেখিয়ে দেব। এখন হচ্ছে খুবই খিদে পেয়ে গিয়েছিল, অনেকটা লেট হয়ে গিয়েছিল। তো এখন এসেছি চাউমিন দোকানে। এখান থেকে চাউমিন নিয়েছি আর মানে বাড়ির জন্য। আর এখন চিকেন পকোড়া আর জামাইবাবু 1 প্লেট চাউমিন খেলো। তারপরেই আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি। আজকে আমার ফ্রেন্ডের বাড়িও যাওয়ার আছে। আমি, মা, দিদি, জামাইবাবু সবাই যাব। তো দাদু আর দিদার জন্য চাউমিন নিয়ে এসেছিলাম। তো বাড়ি এসেই দাদু আর দিদাকে চাউমিন দিয়ে দিয়েছি, কারণ অনেকটা লেট হয়ে গিয়েছিল, 8:30 9টা বেজে গিয়েছিল। তো তারপরেই আমরা এসেছি আমার বান্ধবীদের বাড়ি। আর এখানে যেহেতু আমার মা অনেক দিন পর এসেছে, তো ওরা সবাই খুবই খুশি হয়েছিল। আর তারপরে সবাই মিলে অনেক গল্প হয়েছে। তারপরেই এখন আমরা খেতে বসে পড়েছি, প্রায় অনেকটাই রাত হয়ে গিয়েছে তাই। আর সেদিন যেহেতু নিরামিষ ছিল তাই মেনুতে লুচি, ছোলার ডাল, মিষ্টি আর কুমড়োর তরকারি হয়েছিল। তো সবাই মিলে গল্প করতে করতে খাওয়া দাওয়া হলো। তো এখন ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা, গুড নাইট।